দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, দুদকের চা খাওয়ার বিল ১ লাখ। তার অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক বলেছেন, প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আব্দুল্লাহ ভুল বুঝতে পারবেন। এছাড়া ২৯তম বিসিএসই নিয়োগপ্রাপ্ত ২১ জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা, এমন শিরোনামে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। হাসনাতের অভিযোগ, দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও ক্লিয়ারেন্স পেতে দুদককে ১ লাখ টাকা দিতে হবে। ফেসবুকে তিনি দাবি করেন, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে অর্থ দাবি করা হয়। 50টা ভাই, একটু যদি 10-20-এর মধ্যে হয় এটা সম্ভব? 35 বলে দিয়েছি, 35। ওকে, ঠিক আছে। এমন এক সময় দুদকের বিরুদ্ধে এই অভিযোগ যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে জোরে সোরে অনুসন্ধান ও তদন্তে মাঠে নেমেছে দুদক। নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস প্রসঙ্গ। দুদক মহাপরিচালক বলেন, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েন। দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এদিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস এর ফল প্রকাশের ১৩ মাস পর সুপারিশের মাধ্যমে ২১ জনকে ক্যাডার পদে নিয়োগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। ২১ জনের মধ্যে ৫ জন প্রশাসন ক্যাডার, আনসার ক্যাডার ১ জন, শুল্ক ক্যাডার ৪ জন, অর্থনৈতিক বিভাগে ২ জন ক্যাডার, পরিকল্পনা ২ জন, পররাষ্ট্র ক্যাডার ১ জন, পুলিশ ক্যাডার ২ জন, কর ক্যাডার ৩ জন ও সাধারণ শিক্ষা ক্যাডার ১ জন। নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের দায়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার সহ ২৫ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুদক।